চমক দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করছে বিসিবি, যেখানে জায়গা পেয়েছে ডিপিএলে পারফর্ম করা ক্রিকেটাররা। দলের অধিনায়কত্ব করবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। পেস বিভাগে সুযোগ মিলেছে জাতীয় দলে থাকা একাধিক পেসারের, যেখানে রয়েছে কার্টার মাস্টার মুস্তাফিজুর রহমানও। সব মিলিয়ে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ওয়ানডে সিরিজে স্কোয়াডে রয়েছেন কারা কারা, তাই জানবো প্রতিবেদনের বাকি অংশে। টেস্ট সিরিজ খেলতে টাইগাররা এখন অবস্থান করছে চট্টগ্রামে। তবে এরই মধ্যে কিউই এ দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, যেখানে সুযোগ মিলেছে টেস্ট দলে থাকা একাধিক ক্রিকেটারের। সেই তালিকায় রয়েছেন এনামুল হক বিজয়, নাইম হাসান ও তানভীর ইসলাম। যদিও জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের পরই মাঠে নামবে দুই দল, তবে এর আগে বেশ শক্তপোক্ত একটা দল ঘোষণা হয়েছে বাংলাদেশের। বিশেষ করে টপ অর্ডারে রয়েছে বেশ কয়েকজন দারুণ ক্রিকেটার। ওপেনিং পজিশনে কাকে রেখে কাকে একাদশে রাখবে তা নিয়ে মধুর সমস্যায় পড়তে হবে টিম ম্যানেজমেন্টকে। চলতি ডিপিএল এ সবচেয়ে বেশি রান করা প্রথম তিনজনই রয়েছে স্কোয়াডে। 14 ম্যাচে 79 গড়ে 874 রান করে তালিকায় 1 নম্বরে রয়েছেন এনামুল হক বিজয়। টুর্নামেন্টটিতে 4 সেঞ্চুরির সাথে হাঁকিয়েছেন 4টি অর্ধশতকও। দুয়ে রয়েছেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। আবাহনীর হয়ে এখন পর্যন্ত 15 ম্যাচে 64 গড়ে করেছেন 770 রান। 3 নম্বরে থাকা আরেক ওপেনার নাইম শেখের রান 618। আসরে 66 চারের পাশাপাশি হাঁকিয়েছেন 27 ছক্কাও। তাদের ছাড়াও টপ অর্ডারে রয়েছে সাইফ হাসান। মিডল অর্ডারেও দলে সুযোগ হয়েছে একাধিক বড় নামের, যেখানে রয়েছেন ইয়াসির আলী রাব্বি ও মোসাদ্দেক হোসেনরা, যারা ইতিমধ্যেই জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কয়েকটা ম্যাচ। দলের বাইরে থাকলেও এই সিরিজে ভালো করতে পারলে সুযোগ মিলতে পারে মূল দলে। ফিনিশিং এ রয়েছেন দেশের ক্রিকেটে আলোচিত নাম শামীম হোসেন পাটোয়ারি। বিপিএল এর পর ব্যাট হাতে ডিপিএল এও ঝড় তুলেছেন প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার। বিপিএল এর পর ব্যাট হাতে ডিপিএল এও ঝড় তুলেছেন প্রাইম ব্যাংকের এই ক্রিকেটার। তার দল সুপার 6 এ না উঠলেও 11 ম্যাচে 127 স্ট্রাইক রেটে করেছেন 396 রান। এছাড়া ফিনিশিং এ থাকবেন নুরুল হাসান সোহান। চলতি ডিপিএল এ 11 ম্যাচে 2 সেঞ্চুরি আর 2 অর্ধশতক সহ করেছেন 522 রান। স্পিন বিভাগে রয়েছেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার তানভীর ইসলাম। দারুণ পারফর্ম করে প্রথমবার জায়গা করে নিয়েছেন টাইগার টেস্ট দলে। এবার সুযোগ মিলেছে এ দলের ওয়ানডে স্কোয়াডেও। এছাড়া স্পিন ডিপার্টমেন্টে সুযোগ পেয়েছেন অফ স্পিনার নাইম হাসান। তবে সবচেয়ে চমকের দেখা মিলেছে পেস ইউনিটে, যেখানে দলে রয়েছেন জাতীয় দলের নিয়মিত সদস্য মুস্তাফিজুর রহমান। যদিও সাম্প্রতিক সময়টা খুব একটা ভালো কাটছে না এই ক্রিকেটারের। মূলত ফর্মে ফেরাতেই কিউইদের বিপক্ষে স্কোয়াডে নেওয়া হয়েছে ফিজকে। এছাড়াও দলে রয়েছেন দীর্ঘদিন ধরে ফর্মহীনতায় থাকা পেসার শরীফুল ইসলাম। তবে এবারে ডিপিএল এ বল হাতে করেছেন দারুণ পারফর্ম। 13 ম্যাচে শিকার করেছেন 21 উইকেট। এছাড়া দীর্ঘদিন পর ফিরছেন এবাদত হোসেন। এবারকার ডিপিএল এ মোহামেডানের হয়ে 11 ম্যাচ খেলে শিকার করেছেন 16 উইকেট। চতুর্থ পেসার হিসেবে সুযোগ মিলছে রেজাউল হক রাজার।